টিকিট বিক্রির রেকর্ড ভাঙল তুফান। শাকিব খান অভিনীত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান ঈদের দিনে মুক্তি পেয়েছে। সিনেমাটির মুক্তির পর থেকেই আলোচনায় আছে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সের দর্শক টানছে সিনেমাটি। একের পর এক শোয়ের সংখ্যা বাড়ছে তুফানের। ঈদুল আজহায় মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে স্টার সিনেপ্লেক্সে তুফান একচেটিয়া ব্যবসা করছে। এই সিনেমার মাধ্যমে সিনেপ্লেক্সের 20 বছর রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করল বাংলাদেশি সিনেমা। সর্বোচ্চ শো ও দর্শক চাহিদা আকাশচুম্বী থাকায় বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে শাকিব খানের অভিনীত তুফান। বিষয়টি নিয়ে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবা আহমেদ। তিনি বলেন, 20 বছরের সব রেকর্ড ব্রেক করে তুফান সিনেপ্লেক্সে সর্বোচ্চ 47টা শো পেয়েছে। প্রতিনিয়ত শো বেড়ে যাচ্ছে। মাত্র দুদিনে দর্শকদের যে চাপ আমরা অনুভব করি, 2-4 দিনের মধ্যে শো সংখ্যা কততে পৌঁছবে তা এখনই বলা যাচ্ছে না। এর আগে কোনো বাংলা সিনেমা এতগুলো শো পায়নি। এক্ষেত্রে তুফান দর্শকদের মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে। তিনি আরও জানান, সিনেপ্লেক্সে দৈনিক সর্বোচ্চ 52টি শো চলছিল স্পাইডারম্যানের। এরপরে অবস্থানে দৈনিক 42টি শো ছিল শাহরুখ খানের জওয়ানের। বাংলা সিনেমার মধ্যে পরাণের শো ছিল 32টি, সুড়ঙ্গর 31টি, হাওয়ার 26টি, প্রিয়তমা 21টি করে শো চলেছিল। এবার সে রেকর্ড ভেঙে দিল তুফান। এই সিনেমাটি হল পেয়েছে সবচেয়ে বেশি। রায়হান রাফি জানিয়েছে 129টি হল পেয়েছেন সিনেমাটির জন্য। শেষ সংখ্যাটি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফি নিজেই। তুফান অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে 90 দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন শাকিব খান, এই সিনেমায় আরও আছেন গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। আর যৌথ প্রযোজনায় নির্মিত এই তুফানে শাকিব খান, চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী, বাংলাদেশের নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। তাহলে দর্শক, চলুন এখন আমরা তুফান ছবির রিভিউটি জেনে নিই। সত্যিই কি তুফান তুলেছিল? 17 জুন ঈদুল আজহার দিনে হলে এসেছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত সিনেমা তুফান। ঈদে মুক্তির তালিকায় থাকা সব সিনেমার মধ্যে সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমা। 120টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাওয়ার পরদিন থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমার শো ছিল 21 থেকে 25টি, তা বাড়িয়ে 47টি করা হয়েছে। টিজার, উড়াদুরা গান এবং ট্রেলার দিয়ে দর্শকদের প্রত্যাশা অবশ্য আগে থেকেই আকাশ ছুঁয়েছিল। তুফান নিয়ে কেন এই উন্মাদনা? এই প্রশ্নের উত্তর মেলানোর আগে একটু 90 দশকে ফেরা যাক। শাকিব খানের ভিতরের অভিনয় সত্তা বার করে আনার কৃতিত্ব অবশ্যই রায়হান রাফিকেই দিতে হবে। তুফান সিনেমায় শাকিবের অভিনীত সব কিছু ওলটপালট করে দিয়েছে। সিনেমায় তার লুক ছিল অন্য মাত্রা। নায়কের মেকআপ, গেটআপ আমরা ভারতের দক্ষিণের সিনেমায় দেখে অভ্যস্ত। তুফান সিনেমার নির্মাণশৈলীতে ছিল অসাধারণ মুনশিয়ানা। শুধু একজন শাকিব খানের কারণে তুফান দেখতে হলে ভিড় করছে না দর্শক। রায়হান রাফির সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, গাজী ওয়াকায়েত, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাবলুর মতো বাঘা সব অভিনেতা। দুই বাংলার দুই নায়িকা মিমি চক্রবর্তী আর মাসুমা রহমান নাবিলা এই সিনেমায় আইসিং অন দ্য কেক হয়ে আছেন। শুধু যে অভিনেতাদের দিয়ে সিনেমা হিট করানো যাবে তাও নয়। ভারতের অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান SBF সঙ্গে আলফা আই এবং চরকি মিলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনাচে কানাচে এই সিনেমার প্রচারণা ছড়িয়ে দিয়েছেন। অন্য সিনেমার বেলায় এমন প্রচার পরিকল্পনা কমই চোখে পড়ে। এরপর আবার কোনো তারকা নয়তো কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে তুফান নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন। সেসব দেখে দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছেন হলে। দেশে বিনোদনের পরিসর সীমিত হয়ে আসছে, তাই হলমুখী হওয়ার এমন তুফান লুফে নিয়েছে দর্শকরা। রায়হান রাফি নিখাত বিনোদনের বাণিজ্যিক সিনেমা পরিবেশন করছেন, যা দর্শকরা গোগ্রাসে গিলছে। জুন মাসের শুরুতে ইউটিউবে চরকির চ্যানেলে র্যাপস্টার দাদুর র্যাপ ও আরিফ রহমানের জয়ের কণ্ঠে তুফান সিনেমার টাইটেল ট্র্যাক প্রকাশ পায়। ইউটিউব ভিডিওর বর্ণনায় চরকি লিখেছে, এই তুফান অদম্য, অপরাজয়, প্রবল। মুক্তির ঠিক আগে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে ট্রেইলার পোস্ট করে শাকিব খান লিখেছেন, তুফানের দাপট থেকে নিস্তার অসম্ভব। এরপর সিনেমা মুক্তির 4র্থ দিন পার হতে না হতে হিট তকমা পেয়ে গেছে তুফান।
আগামী কয়েকদিনে প্রযোজকের পকেটে ফুলে ফেঁপে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। তাহলে কি দেশের সিনেমা পাড়ায় সুবাতাস বয়ে আনছে এই তুফান? দেখা যাক। দর্শক, আজ এই পর্যন্তই। পরে আবার কথা হবে অন্য কোনো ছবি নিয়ে, অন্য কোনো ছবির রিভিউ নিয়ে। সেই নাগাদ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।